তাইওয়ান ট্রাভেলগ উপন্যাসের জন্য চলতি বছর যৌথভাবে বুকার প্রাইজ পেয়েছেন তাইওয়ানের ইয়াং শুয়াংজি এবং অনুবাদক তাইওয়ানের বংশোদ্ভূত আমেরিকান নাগরিক লিন কিং। এই প্রথম মান্দারিন ভাষা থেকে অনুদিত একটি উপন্যাস সম্মানজনক এই পুরস্কার পেলেন। 1930-এর দশকে জাপানি উপনিবেশে থাকা দ্বীপটিতে সরকারি ভ্রমণে আসা এক লেখিকার নিষিদ্ধ প্রেম, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস ও সাম্রাজ্যবাদের কথা উঠে এসেছে উপন্যাসটিতে। আরও জানাচ্ছেন আদিব মোহাম্মদ। পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক মানুষ যে ভাষায় কথা বলে সেটি হলো মান্দারিন। অবাক করা হলেও এই প্রথম সেই ভাষা থেকে অনুদিত একটি উপন্যাস ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছে। 2020 সালে প্রকাশিত বইটিতে 1930-এর দশকে জাপানের উপনিবেশ তাইওয়ানের একটি চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে। Taiwan Travelogue by Yang Xuanzi, translated from the Mandarin Chinese by Lin King. যেখানে সরকারি সফরে আসা এক জাপানি লেখিকা তার দোভাষীর প্রেমে পড়েন। উঠে আসে তখনকার সংস্কৃতি, ভ্রমণ, রন্ধনশিল্প এবং সে সময়কার ক্ষমতার চালচিত্র। এমন প্রাণবন্ত এবং ঝরঝরে ভাষায় কাহিনী বর্ণনা করা হয়েছে যে অনেকেই ভেবেছিলেন বাস্তব কোনো ঘটনাই বই আকারে প্রকাশ পেয়েছে। দুই নারীর মাঝে সেই সময়ের জন্য নিষিদ্ধ প্রেমের আকাঙ্ক্ষা যিনি মান্দারিন ভাষায় লিখনীতে ধারণ করেছেন তিনি তাইওয়ানের লেখিকা ইয়াং শুয়াংজি। Some people believe that art and literature must be আর অনুবাদ করেছেন তাইওয়ানের বংশোদ্ভূত আমেরিকান নাগরিক লিন কিং। পুরস্কারের 50,000 পাউন্ড দুই নারীর মাঝেই ভাগাভাগি হচ্ছে। 在力量悬殊的强权面前 আদিব মোহাম্মদ, ATN বাংলা।